হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ শেয়ার করব তোমাদের কাছে। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি হলুদ পার্টিতে। এই অনুষ্ঠানটা ছিল পূর্বাচলের 13 নম্বর সেক্টরে, আর অনুষ্ঠানটা ছিল আমার বোনের ফ্রেন্ডের বোনের বিয়ে। আমরা চলে আসছি হলুদ পার্টিতে, আর এখানে প্রচুর লোক বসেছিল, আর বাইরে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির পর থেকে শুরু হয় আমাদের সাথে এক একটা ঘটনা ঘটে যায়। অবশ্যই শুনবেন, আমাদের সাথেই থাকবেন। মুডটাই নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে। ভাবছিলাম যে একটু ছবি তুলবো, একটু ভিডিও শ্যুট করব, বাট কিছুই করা হয়নি। বসে বসেই ভিডিও নিচ্ছিলাম, আর মনটাও খারাপ লাগতেছিল। বাসায় যাব কিভাবে, ওটাও টেনশন হচ্ছিল। আর এদিকে এত বৃষ্টি, মানে বৃষ্টির কারণে পানি জমে যাচ্ছে, নিচে পানি চলে আসছে, মানে ছুপ ছুপ পানি, সারে ভিজে যাচ্ছে। আর এদিকে তো বৃষ্টি থামার কোনো নামই নাই, মনে হচ্ছে না যে আজকে যে বৃষ্টি থামবে। আর বজ্রপাতের প্রচুর শব্দ, কিছুক্ষণ পর পর বড় বড় একটা শব্দ হচ্ছে বজ্রপাতের, আর ফ্ল্যাশ লাইটিং হচ্ছে। আমি বজ্রপাতে এমনিতেই ভয় পাই, মানে ঘরে থাকলেও এর শব্দতে ভয় পাই। এখন বাহিরে একটা মাঠের মধ্যে ফাহাদ দুপুরও কিছু খাওয়া দাওয়া করে নাই, আর এখানে আসছে প্রায় 9টা বেজে গেছে। বলতেছে আমার ক্ষুধা লাগছে, খাবারের কিছু দাও। মানে ওর কথা শুনে কষ্ট লাগতেছে, আবার হাসিও আসতেছে যে কি একটা বিপদের মধ্যে পড়ছি, না বাহিরে যেতে পারতেছি, না দোকান থেকে কিছু এনে খাবার দিতে পারতেছি। বৃষ্টির শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন, বৃষ্টির শব্দ। আর এদিকে সবাই বসে আছে, সবাই কথা টথা বলতেছে, মানে একদম হট্টগোল লেগে গেছে। তারপর ফাইনালি খাবার দিয়ে দিল। খাবার দিছে, কিন্তু খাবার পানি দেয় নাই। আর আমার একটা অভ্যাস, আমি পানি ছাড়া খেতেই পারি না। পানি না হলে আমার হিসকি উঠে যায়। হঠাৎ যে বৃষ্টি নেমে যাবে তারা বুঝতেই পারে না, এখানে পানির ব্যবস্থা করেনি, বাসায় রেখে দিছে। মানে সন্ধ্যার পর নিয়ে আসবে, যখন হলুদের লোক আসবে জামাই বাসা থেকে তখন। বাট জামাই বাসা থেকে তো লোক আসতেই পারে নাই, আর এখানে কোনো পানির ব্যবস্থা করেনি। সবাই খাইতেছিল আর চিল্লাচিল্লি করতেছিল পানির জন্য, সবাই বৃষ্টির পানি খাওয়া শুরু করছে। আমাদের কিন্তু খাবার দাবার শেষ, বাট 1 ঘন্টা হয়ে গেছে, এখনও পানি খাই নাই। 1 ঘন্টা পর আমার বোনের ফ্রেন্ড বাসা থেকে যেয়ে পানি নিয়ে আসছে। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমে যায়, তারপর ভাবতেছিলাম যে বাসায় চলে যাব। এর মধ্যে বরের বাসা থেকে হলুদ নিয়ে লোকজন চলে আসছে। তারপর ভাবলাম যে 10টা মিনিট বসি, তারপর চলে যাব। এই 10 মিনিট বসতে যে আমাদের আবার কাল হলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে একাধারে আবার বৃষ্টি। তারপর বাসায় ফোন দিলাম যে বাসার থেকে যদি কেউ অটো নিয়ে আসতো তাহলে যেতে পারবো, এখান থেকে তো অটো পাবো না। আর রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়েছে, এই সময় তো কেউ অটো নিয়ে ভিড় হবে না, সবাই বাসায় চলে যাবে। আর বাসা থেকে একটু পর পর আম্মু ফোন দিতেছিল যে আমরা কি অবস্থায় আছি, কি করতেছি, কখন আসবো বাসায়। তাই ভাবলাম বসে আছি যখন একটু ভিডিও করে নিই, তার আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে আমাদের সাথে কি কি হয়ে গেল। আর আমি পা উঠিয়ে চেয়ারের মধ্যে দিয়ে তারপর বসেছিলাম। আর হলুদ পার্টিটা না দেখে চলে আসতে হলো, মানে আমার বোনের ফ্রেন্ড আসতে দিতে চাইতেছিল না, ও বলতেছিল যে অনুষ্ঠান শেষ করে পরে যাবি, বাট কি করার, বৃষ্টি নেমে একটু থামছে, আবার একটু পর আবার চলে আসবে, এই জন্যই চলে আসা। আর এখন বাজে রাত 10টা, বাট কোনো গাড়ি নাই রাস্তায়। আমি আমার বোন দাঁড়িয়েছি ফাঁকা রাস্তার মধ্যে, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম।